বাংলাদেশে জুলাই আন্দোলনের পর বা গণ অভ্যুত্থানের পর ছাত্রছাত্রীগুলো পাকিস্তানপন্থী হয়ে যায়। তাদের উচিত ছিল ভারতের সঙ্গে সম্পর্ক রাখা। আর শেখ হাসিনা একজন খারাপ প্রধানমন্ত্রী, ঠিক আছে, এটা মেনে নিলাম, খারাপ প্রধানমন্ত্রী, উনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু এনসিপির যে মূল জায়গাটা, যে জায়গাটা তারা ভুল করেছে, তারা ৭১কে অস্বীকার করেছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে, এবং স্বাধীনতাকামী সেই সব মানুষগুলো যারা ৭১ স্বাধীন করেছিল দেশকে, তাদেরকে পুরোপুরি অস্বীকার করেছে। এই জায়গাটা ছিল সবচেয়ে বড় ভুল। আর দ্বিতীয়ত, তাদের ভারতের সাথে সম্পর্ক রাখা উচিত ছিল। তারা চাইলে ভারতকে, তারা মনে করে যে ভারত তাদের রাজত্ব করে, তাদের উপরে শোষণ করে, হ্যাঁ, সেই জায়গাটা তারা বন্ধ করে দিত। কিন্তু এই যে ছাত্র হাসনাত, তারপরে আরও সব কী যেন আছে, ঠিক আছে, তো ওদের যা মনোভাব, ভারত বিরোধী মনোভাব, এই ভারত বিরোধী মনোভাব আমার মনে হয় না বাংলাদেশকে খুব একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের বর্তমান রাজনীতি খুবই খারাপ জায়গায় আছে। ভবিষ্যতে এমন হতে পারে যে ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে, তাহলে কিন্তু রণাঙ্গন হবে বাংলাদেশ, পাঠার বলি কিন্তু বাংলাদেশ হবে। এখানে পাকিস্তানের কোনো কিছু যায় আসে না। আর ভারত যেহেতু শক্তিশালী দেশ, তার কিছুই যায় আসে না। কারণ তোমরা লক্ষ্য করবে যে ইউক্রেন আর রাশিয়া যে যুদ্ধ হচ্ছে, তাতে সবথেকে লস কার? ইউক্রেনের। ঠিক তেমনি ইউক্রেনের মতোই অবস্থা হবে বাংলাদেশের। এতে বাংলাদেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়বে। তাতে কার ক্ষতি হবে? বাংলাদেশেরই ক্ষতি হবে, অন্য কারোর ক্ষতি হবে না। এই যে তীব্র ভারত বিরোধী আন্দোলন, তীব্র ভারত বিরোধী মনোভাব, এটা খুবই খারাপ জিনিস।